নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। জোর করে কিছু ফিট করো না। তো চলো, আজকে এখান থেকে 3টে কার্ড নেবো, দেখে নেবো এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে। এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো তার মনে কি চলছে। 3টে কার্ড নিয়ে দেখে নেবো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। এই মুহূর্তে যার কথা ভেবে তুমি রিডিং দেখছো, সে কি ভাবছে। যখনই পপ আপ করবে তখনই কিছু না কিছু মেসেজ তোমাদের দিয়ে যাবে, এগুলো টাইমলেস রিডিং। তো চলো দেখে নি। এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে। এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমার জন্য। এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমার জন্য, কি ভাবছে। এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে। এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমার জন্য। হুম, এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে ভাবছে যে টক্সিসিটির জন্য বা যে যে সমস্যার জন্য তোমাদের মধ্যে একটা সেপারেশন এসেছিল, এবং তোমাদের যে সম্পর্কটা পজ হয়ে গেছে বা বন্ধই হয়ে গেছে, সেই দরজাটা সেগুলোকে কি করে খোলা যাবে, কারণ তুমি তার উইশ। ওকে, তো এটাই ভাবছি। তার দেখো, এনার্জি কিন্তু পজিটিভ এনার্জি, আমি নেগেটিভ বলবো না। কেননা সে ভাবনাটা হচ্ছে এই অবধি গেছে, যেটা উইশের দিকে গেছে। তো সেখান থেকে বলবো, তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু টক্সিন চলে এসেছিল। হয়তো ক্রিয়েট করা দেওয়া হয়েছিল, কোনো থার্ড পার্টি ছিল সেখান থেকে এসছে, বা থার্ড পার্টি আছে, কিছু না কিছু হয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা। যে সমস্যাটা কি হয়েছে, তোমাদের সম্পর্কটাকে, কমিউনিকেশনটাকে নষ্ট করেছে। তোমাদের মধ্যে হয়তো অনেক কিছু বোঝাপড়াটাকে নষ্ট করেছে, করে এই দরজাটাকে বন্ধ করে দিয়েছে, মানে তোমাদের সেপারেশন এনে দিয়েছে বা কিছু করেছে। সেখান থেকে তোমার পার্টনার কি চাইছে, এই দরজাটাকে খুলে এই দিকে যেতে। তার মানে সে উইশটাকে ফুলফিল করতে পারছে। উইশ কি, তুমি তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করা। তো যখন পজিটিভিটির দিকে যাচ্ছে নেগেটিভিটি থেকে, তো অবশ্যই এটা ভালো রিডিং। তবে এটুকু বলতে পারি যে এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কটাকে আবার এগোতে চায়, সম্পর্কটাকে নিয়ে যেতে চায়। আর তার সঙ্গে যে টক্সিনটা ছিল, সে যখন বুঝতে পেরেছে টক্সিন, আমরা যদি বুঝতে পারি যেটা বিষ, তো আমরা কি করবো, সেটাকে খাবো না, সরিয়ে দেবো, ফেলে দেবো, আশেপাশেও রাখবো না। তো সে যখন বুঝতে পেরেছে তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা কোথায়, তোমাদের সম্পর্কের মধ্যে টক্সিন কোথায়, কেনই বা সমস্যা আছে, তো অতি অবশ্যই এই ব্যক্তি এবার সমস্যাগুলোকে সরাতে চেষ্টা করবে। যখনই সরাতে চেষ্টা করবে, যে দরজাটা বন্ধ হয়েছে সেটা অতি অবশ্যই খুলবে। আর এটা যখন খুলবে, তোমাদের যেটা উইশ সেটা ফুলফিল হবে। তার মানে তোমরা একে অপরের জীবনে আবার আসবে। তো এই ব্যক্তি এরকমই ভাবছে যে তোমাদের সম্পর্কটা, যার জন্য বা যে কিছুর জন্য সমস্যাটা, তোমরা একটা এমন জায়গায় গেছিলে যেখানে পজ এসেছিল, সেখান থেকে কি করে আবার সব ঠিকঠাক করে সম্পর্কটাকে নিয়ে এগোনো যায়। তো ভালো ভাবনা চিন্তা। তার জন্য আমি বলবো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, একে অপরের জন্য কিছু প্রে করো, একে অপরের জন্য ম্যানিফেস্টেশন করো, আর যেটা একে অপরকে সাপোর্ট করো। দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো তোমরা ডেফিনেটলি পাবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।